যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এর একদিন পরেই নিজের দেয়া মন্তব্য থেকে সরে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। গতকালকে ডিসিস কনফারেন্সের পরে একটা প্রেস ব্রিফিংয়ে খুব অল্প সময়ে বলার কারণে হয়তো পরিষ্কার করতে পারিনি এবং মিডিয়ায়ও শব্দ এবং ভাষা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তার দেয়া আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, মূলত ট্রুথ কমিশনের মাধ্যমে ফ্যাসিবাদ আমলের দায় স্বীকার করার কথা বুঝিয়েছেন তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। ট্রুথ কমিশন কিংবা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, বিভিন্ন অপকর্মের দায় আওয়ামী লীগকে আগে বিচারের মুখোমুখি হতে হবে। একই সাথে সামাজিক ও আদর্শিকভাবেও দলটিকে প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। এ সময় কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা ও দেশের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে আসিফ মাহমুদ বলেন, কুয়েটে হামলার ঘটনায় যে বা যারা জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান এই উপদেষ্টা। অনুষ্ঠান শেষে তারুণ্য উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সানিম মৃধা, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।